আমরা ছুটবো সবার কাছে, সবাই বলবে আনা লাস্তু বিআহলি, আমি এটার অধিকার রাখি না, আমার এত বড় সাহস নাই। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সবার কাছে দৌড়াবে, ছুটবে, ভাববে, অনুরোধ করবে, দরখাস্ত করবে, সবাই একই জবাব দেবে আনা লাস্তু বিআহলি, আমি এটার অধিকার রাখি না। তো মুসা আলাইহিস সালাম বলবে অধিকার যে রাখে তার ঠিকানা আমি দিতে পারি তোমাদেরকে। বলছে ঠিকানা দেন, তো বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কেননা সেই কিয়ামতের দিনের বাদশা। এজন্য আল্লাহ রাসূল বলছে ইদা আনসিতু আনা খতিবুকুম ইদা আনসিতু, তোমরা যখন চুপ থাকবে তখন আমি বলবো, তোমরা যখন চলবে তো তোমাদের আমি লিড করব। তোমরা যখন চুপ থাকবে তখন আমি বলবো, তোমরা যখন চলবে তো আমি লিড করব। তোমরা যখন নৈরাশ হয়ে যাবে তো আমি আশার আলো হয়ে তোমাদের মাঝে দাঁড়াবো। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ যিনি আমাদেরকে গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য। কারণ আমরা সবাই যাত্রী, গন্তব্য আমাদের কবর, গন্তব্য আমাদের আখিরাত, গন্তব্য আমাদের জান্নাত। এই জন্য কোন স্থানে আমাদেরকে বলেন নাই, কোন জায়গায় আমাদেরকে বলেন নাই। তো আমি আরশ থেকে শুরু করি, কিয়ামতের মাঠে আরশে যায় বলেন নাই। তো আল্লাহ বলতেছে বন্ধু কসমতুল কিয়ামত ইসমাঈল, কিয়ামত দুই ভাগে ভাগ করছি। আনতা তাকুলু উম্মতি, আমি জানি আপনি উম্মতি বলে চিৎকার দিবেন, আর কেউ উম্মতের নামও নিবে না। উম্মত তো দূরের কথা, মা বাবার নামও নিবে না, সন্তানের নামও নিবে না, ভাই বোনের নামও নিবে না, উচ্চারণ করবে না। এক হাদিস না বললেই নয়, আল্লাহ রাসূল বলেছে আমি মুসা আলাইহিস সালামের মতো নবীকে দেখতেছি কিয়ামতের মাঠের দৃশ্য, মুতালাফফিকুন বিউমুদিল আরশ, আরশের খুঁটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে রব্বি লা আসআলুকা উম্মি, আজকে মাকে চাই না, ওয়ালা আসআলুকা উখতি, আমার বোনকেও চাই না, আসআলুকা নাফসি, আমি চাই আপনি আমাকে বাঁচায় দেন। জিবরিলের মতো ফেরেশতা মাটিতে চিৎ হয়ে পড়বে আর চিৎকার দিবার বলবে রব্বি সাল্লিম সাল্লিম, রব আমাকে বাঁচান। ওই দিন আপনি উম্মতি বলে চিৎকার দিবেন। আমি জানি বিদায় কিয়ামতের মাঠের বাদশা আপনি, কিয়ামতের মাঠের মালিক আমি। আমাদের দুইয়ের মাঝে কিয়ামতের মাঠ সীমাবদ্ধ। সালতো তা শাফি তুসাফা, ওই দিন আপনি চাবেন আমি দিতে থাকব, আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করব। লা ইউখজিকা ফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ। হায় 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 ফতেহাবাদের মানুষ, টাইম অনেক লম্বা হয়ে গেছে, আমি আর লম্বা করতে চাইতেছি না। দুই একটা অবশ্যই বলবো। আরে যে নবী উম্মতকে কোনো স্তরে, কোন স্থানে, কোন জায়গায় বলেন নাই, এমনকি মৃত্যু লগ্নে দুনিয়ার থেকে যেদিন বিদায় নিতেছেন ওই বিদায় মুহূর্তে পর্যন্ত চোখে পানি। জিবরিল জিজ্ঞাসা করছে এই মুহূর্তে চোখে পানি, ওয়া আনতা ইলা রাফিকিল আলা, আপনি এখনই তো আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন। আল্লাহু ইয়ান্তাযিরু, আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান, আপনি কখন পৌঁছবেন? এখনো চোখে পানি আপনার। তো বলছে ফামান লিবাদি লিউম্মতি, জিবরিল আমার জন্য চোখে পানি না, হাসানের জন্য না, হোসাইনের জন্য না, আলীর জন্য না, ফাতেমার জন্য না, আমার নয়টা ফ্যামিলির জন্য না। যদিও কারো ঘরে কোনো খাবার নাই, সব ক্ষুধার্ত, আমিও ক্ষুধার্ত, দুনিয়ার থেকে যাইতেছি, এটার জন্য আমার চোখে পানি না, আমার চোখে পানি ফামান লিবাদি লিউম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে? ওই নবী আসছেন আমাদেরকে গন্তব্য নিয়ে যাওয়ার জন্য। জানি না বুঝাইতে পারলাম কিনা, জানি না আপনাদের দিলে রেখাপাত করলো কিনা। ওই নবী আসছেন আমাদেরকে গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য, ঠিকানায় নিয়ে যাওয়ার জন্য, যেন কবরে পৌঁছানোর জন্য, যেন কবর রাউযাতুন মিন রিয়াদিল জান্নাহ হয়, জান্নাতের বাগানই হয়। যেন কবরের কাছে পৌঁছতে দেরি আরে লম্বা হয়ে যাবে, উপর থেকে আওয়াজ আসতে দেরি না হয়। ফাফরিশু ফিরাশান মিনাল জান্নাহ কাইলা ইয়াকা জাসাদ আবদি আলা তুরাব, তাড়াতাড়ি জান্নাতের বিছানা বিছাও, খবরদার যেন শরীর মাটিতে না লাগে। ওই গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য আসছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। শুধু মৃত্যুর সময় না, আমি সর্বশেষ আদেশ দিতেছি,
ওনাকে যখন কবর থেকে উঠানো হবে, রওজা আথার থেকে উঠানো হবে, মাকামে মাহমুদে নিয়ে যাওয়া হবে, জিবরিল আলাইহিস সালাম যখন এসে পর মারবেন, তো আল্লাহ রাসূল উঠবে, ওয়া হুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, চোখে পানি নিয়ে উঠবে আর বলতে বলতে উঠবে, জিবরিল আমার উম্মত কোথায়? তুমি কেন রিসিপশনে আসছো? আমার উম্মত কেন রিসিপশনে আসে নাই? তুমি কেন আমাকে নিতে আসছো? আমার উম্মত কোথায়? তারা কেন আসে নাই? আওয়াসালা শফিরি জাহান্নাম, মনে হয় আমার উম্মত জাহান্নামের কিনারে চলে গেছে, নাহলে আমার উম্মত তো আমার রিসিপশনে আসার কথা। রিসিপশন বুঝেন? আমাকে স্বাগত জানানোর জন্য, আমার থেকে কবর থেকে উঠে নিয়ে যাওয়ার জন্য। তারাও তো তোমার সাথে আসার কথা, তারা কেন আসে নাই? তো জিবরিল কসম খায়া বলবে, বিইজ্জতি ওয়া জালালি, আপনি শান্ত হন, আল্লাহর ইজ্জত আর জালালের কসম, আপনি ব্যতীত কেউ উঠে নাই। উঠলে না রিসিপশনে আসবে, উঠলে না পুলসিরাতের কিনারে যাবে, এখন পর্যন্ত উঠেই নাই। আপনাকে উঠানো হয়েছে, শুধু আপনাকে মাকামে মাহমুদে নিয়ে যাওয়া হইতেছে। فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। যে মাকামে মাহমুদে যাবে, আল্লাহর পাশে চেয়ার রাখা থাকবে, আল্লাহ হুকুম করবে, বন্ধু বসেন না, শুধু হাত রাইখা দাঁড়ায় থাকবে, আপনার আমার জন্য বসবেন না, হাত রাইখা দাঁড়ায় থাকবে। আল্লাহ জিজ্ঞেস করবে, হাত কেন রাখলেন? বসেন না কেন? বলে হাত রাখলাম, এটার মালিক এটা প্রমাণ করলাম। বলে বসেন না কেন? বলে না বসবো না। বলে কারণ কি? বলে বসলে আমার উম্মতের জন্য ছুটবে কে, দৌড়াবে কে? ওই নবী আসছেন আমাদেরকে গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য, সহজ ভাবে নিয়ে যাওয়ার জন্য, সহজ। এই জন্য তো কোনো সুযোগ হাতছাড়া করেন নাই, কোন সুযোগ না। আরো সে যে হাতছাড়া করেন নাই, আল্লাহ লিখতে বাধ্য হয়েছেন। বাধ্য তো বলা যাবে না, আল্লাহকে ভুল হয়ে গেছে আমার। আল্লাহ 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 বন্ধুকে সান্ত্বনা দিচ্ছেন, লা ইউখজিকা ফি উম্মতিক, আপনার উম্মতের ব্যাপারে আপনাকে আমি লজ্জিত করব না। আপনি যদি শুনেন ভাবেন তাইলে বুঝবেন। কিয়ামতের মাঠে বলবে আল্লাহ, আল্লাহ রাসূল এক riwayate আছে, সমস্ত উম্মত নিচে থাকবে, আমরা উপরে থাকব। আমাদের জন্য আলাদা একটা স্টেজ বানানো হবে এই উম্মতের জন্য, আমরা ওই স্টেজের উপরে থাকবো, আমাদের নবীজি আমাদের সাথে থাকবে, সমস্ত উম্মত স্টেজের নিচে থাকবে, নিচে। আমাদের জন্য পার্সোনাল গ্যালারি হবে, পার্সোনাল গ্যালারি বুঝেন? পার্সোনাল স্টেজ হবে। আল্লাহ রাসূল বলেছে আমি উপরে থাকবো, আমার উম্মত উপরে থাকবে। আল্লাহকে জিজ্ঞাসা করবে হিসাব কিতাব কিভাবে নিবেন? আল্লাহ হাসবে আর বলবে সবারটা যেরকম নিব এরকমই নিব। আল্লাহ রাসূল চোখের পানি ছেড়ে দিয়া বলবেন, তাইলে তো আমার উম্মতের ভুল ত্রুটি সবাই জেনে ফেলবে। আপনারা ওয়াদা করছেন আমার সাথে, আমাকে লজ্জিত করবেন না, আমার তো লজ্জা লাগবে। আপনি তো ওয়াদা করছেন লজ্জিত করবেন না। আল্লাহ জিজ্ঞাসা করবে, তাহলে কিভাবে নিব? আপনি বলেন, আমাকে নিতে দেন, আমি একা একে নিব। আল্লাহ জিজ্ঞাসা করছেন, বন্ধু আপনি নিলেন বুঝলাম, যদি আপনার উম্মতের এরকম গুনাহ দেখেন, আমাদের জীবনে কি গুনাহ কম আছে? হাদিস আমার মনে উঠলো, আল্লাহ এক জায়গায় বলছিলেন, লাউ কাশাফতু সিররাকা লাসাব্বাকান নাস। মানুষ তোর ভুল ত্রুটিকে আমি লুকায়া দিই, যদি আমি লুকায়া না দিয়ে খুলে দিতাম, তাহলে সমাজে ফুলের মালার তোরণ, সমাজে তোর জন্য জুতার মালা তৈরি হতো, জুতার মালা। কোটি কোটি পায়ে পূর্ব প্রান্তে রাখার বাইরে এ যাত্রায় থ্রোইন সাকিয়ান খেলা পক্ষে